আকাশ ছোঁয়ার স্বপ্ন মানুষের চিরন্তন, কিন্তু সেই স্বপ্ন যখন আক্ষরিক অর্থেই মেঘ ভেদ করে 1 কিলোমিটার উচ্চতায় গিয়ে ঠেকে, তখন তাকে আর কেবল ভবন বলা যায় না, তা হয়ে ওঠে মানব সভ্যতার বিস্ময়। তেমনি এক বিস্ময় তৈরি হতে চলেছে যা আবারও তাক লাগিয়ে দেবে গোটা পৃথিবীকে। ধারণা করা হচ্ছে বুর্জ খালিফা থেকে পৃথিবীর উচ্চতম ভবনের খেতাবটিও নাকি কেড়ে নিতে পারে এই নতুন স্থাপত্য। তবে কি এইবার সাদামাটা হয়ে যাবে বুর্জ খালিফার সিংহাসনটি? মরুভূমির তপ্ত বালু উড়িয়ে লোহিত সাগরের তীরে ডানা মেলছে এক নতুন দানবীয় স্থাপত্য, যার নাম জেদ্দা টাওয়ার। সৌদি আরবের জেদ্দা ইকোনমিক সিটিতে নির্মাণাধীন এই টাওয়ারটি কেবল একটি ভবন নয়, বরং সাউদি ভিশন 2030-এর এক উচ্চাভিলাষী মুকুট। গল্পটি বর্তমানে অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতি 3 থেকে 4 দিনে যোগ হচ্ছে একটি করে নতুন তলা। ইতোমধ্যে ভবনটি 80 তলার মাইল ফলক স্পর্শ করেছে। জেদ্দা টাওয়ারের বিশেষত্ব হল এর উচ্চতা। বর্তমানে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার, কিন্তু জেদ্দা টাওয়ার সেই রেকর্ড ভেঙে ইতিহাসের প্রথম ভবন হিসেবে পৌঁছাতে যাচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটারের উচ্চতায়। অর্থাৎ বুর্জ খলিফার চেয়ে এটি হবে প্রায় 172 থেকে 180 মিটার বেশি উঁচু। প্রযুক্তিগতভাবেও জেদ্দা টাওয়ার হতে চলেছে অনন্য। বুর্জ খলিফার ডিজাইনার অড্রিয়ান স্মিথ নিজ হাতেই তৈরি করেছেন এর নকশা। এতে থাকছে প্রতি সেকেন্ডে 10 মিটার গতির লিফট এবং বিশ্বের সর্বোচ্চ অবজারভেশন ডেক। মরুভূমির প্রচণ্ড তাপ সইতে এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং টেকসই জ্বালানি প্রযুক্তি। 157 থেকে 160 তলার এই বহুমুখী ভবনে থাকবে 4 সিজনস হোটেল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং আধুনিক অফিস। গণমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে 2028 সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে নিরাপত্তা সংখ্যা ও মহামারীর কারণে দীর্ঘ কয়েক বছর কাজ বন্ধ থাকলেও সাউদি বিন লাদেন গ্রুপ ও টার্নার কনস্ট্রাকশন এখন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে কাজ এগোচ্ছে দুর্বার গতিতে। তবে সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষা এখানেই শেষ নয়। রিয়াদের 2 কিলোমিটার উচ্চতার রাইস টাওয়ার নির্মাণের পরিকল্পনাও এরই মধ্যে শুরু হয়েছে। আপাতত বিশ্ব তাকিয়ে আছে 2028 সালের দিকে, যখন জেদ্দা টাওয়ারের চূড়া মেঘের পর্দা চিরে জানান দেবে উচ্চতার নতুন সম্রাট এখন সৌদি আরব। সাদিয়া ইসলাম, নিউজ VNN।